নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমকালে অন্যতম সেরা একটা রেসিপি, নিম শুক্তো। এটা খেতেও যেমন খুবই সুন্দর হয় এবং খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই গরমকালে। আসুন তাহলে কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখে নিন। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে হাফ তেজপাতা, হাফ শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন ও হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ে আবার আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। হাফ পাঁচফোড়ন দিয়ে দিলাম, হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে কয়েক টুকরো লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা আমি 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের কাঁচকলাকে 2 টুকরো করে কেটে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ গাজর কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবং সজনে ডাঁটা নিয়েছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এটা 2 থেকে 2.5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি একটা বড় সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা এতে কাঁচা পেঁপেও দিতে পারেন, শিম দিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন কাঁচা আদার গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে সবজিগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা আদার গন্ধটাও চলে গেছে। এবার কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি আমি ভেজে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। জলটা আমার কম মনে হলো, তাই আমি আরও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম। লবণটা আমার কম হয়েছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে ঢেকে দেব। আমি ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কিছুটা পরিমাণ নিম পাতা আমি দিয়ে দিলাম। নিম পাতাটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। নিম পাতাটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আপনারা এটা তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো একবার চেক করে দেখে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা নিম পাতাটা আমি দিয়ে দিলাম এবং যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিম শুক্তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমে অবশ্যই বাড়িতে এভাবে একবার নিম শুক্তো বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।